अब खबरें विस्तार से। 26 नवंबर गुरुवार सीपीएम की ओर से हुए बंदी का असर रानीगंज अंचल में दिखा। रास्ते सुनसान और बस परिवहन भी बंद रहा। पूरे रानीगंज में बंदी का पालन किया गया। कुल मिलाकर रानीगंज में बंदी सफल रहा। केंद्रीय 10 श्रमिक संगठन द्वारा 26 नवंबर के बंद को सफल बनाने का जो उद्देश्य था वह सफल होता रानीगंज अंचल में नजर आया। गुरुवार सुबह से ही अंचल में रास्ते सुनसान दिखे और बस का भी परिचालन बंद रहा। वहीं दूसरी ओर रानीगंज के सिया रोड, राजवाड़ी मोड़ इलाका एवं नेताजी सुभाष बोस रोड इलाके में सीपीएम के समर्थकों ने बंदी को सफल बनाने के लिए रास्ता पर विरोध प्रदर्शन किया। इस कर्म सूची को सफल बनाने के लिए रानीगंज के सीपीएम के विधायक रुनु दत्ता, आसनसोल के पूर्व सांसद वंशो गोपाल चौधरी भी शामिल रहे। साथ ही गुरुवार रानीगंज बल्लभपुर के पेपर मिल गेट में युवा सीटू नेता हेमंत प्रभाकर के नेतृत्व में सीटू समर्थकों ने 7 दफा मांग सामने रखते हुए पेपर मिल के श्रमिकों के समर्थन में शामिल होकर हड़ताल को सफल बनाया। ईसीएल के क्रूज तोड़िया एरिया के बांसड़ा कोलियरी एवं ओसीपी में सीपीएम समर्थकों ने सुबह से ही लगातार बंदी का प्रचार किया। कुल मिलाकर रानीगंज अंचल में सीपीएम की ओर से हुई बंदी को पूरी तरह से सफल बताया। আপনার বহন তো সাকসেস হয়ে গেছে, বাস চলছে না, এই চলছে না, नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, कोयला को बेचना नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, तेल बेचना नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, बैंक बेचना नहीं चलेगा, नहीं ভারত বন্ধ সফল করো, অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের ভারত বন্ধ সফল করো, রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে বিদেশীয়করণ করার প্রতিবাদে আজকের ভারত বন্ধ সফল করো। 7 দফা লোকাল 3 দফা দাবি নিয়ে সর্বভারতীয় সিআইটু এবং তার সঙ্গে 10টা ট্রেড ইউনিয়ন, আইএনটিইউসি সমেত এবং অসংখ্য ফেডারেশন, কৃষক সভা, অসংখ্য কৃষক সভা, সবাই মিলে ছাত্র, যুব, মহিলা সবাই মিলে ধর্মঘট ডেকেছে। এবং আমরা এখানে দাঁড়িয়ে মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এখানকার বাজার হাট, বাস, যানবাহন ম্যাক্সিমাম হচ্ছে যে 99% কেন 100%ই বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের যে দাবিগুলো, জিনিসপত্রের দাম কমাতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে, বন্ধ কারখানা খুলতে হবে, রাষ্ট্রায়ত্ত শিল্প হচ্ছে যে বিক্রি করা চলবে না, রেগা প্রকল্প হচ্ছে চালু করতে হবে, সামাজিক সুরক্ষা, এই যে দাবিগুলো নিয়ে আমরা করেছি। সবাইকে রেশন দিতে হবে, মানুষ সমর্থন করেছে এবং সমর্থন করার জন্য আপনারা দেখছেন এই সমস্ত দোকানহাট এবং বাস টোটালি বন্ধ আছে। এমার্জেন্সি কিছু গাড়ি, দুধের গাড়ি, অমুক গাড়ি, তমুক গাড়ি এগুলো চলছে, কিছু হসপিটালের গাড়ি আছে, এগুলো আমরা ছেড়ে যাতায়াত করছে, বাদবাকি স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়। পেঁয়াজের দাম স্যার এত বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কি ভাবছেন? কোনো কালোবাজারি চলছে কি এটার পেছনে? নিঃসন্দেহে ফটকাবাজি তো চলছেই, আজকে 40, কাল 44, 45 এরকম করে হচ্ছে, ফটকাবাজি হচ্ছে। সরকার হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে যে
রিলিফ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। সবাইকে রেশনের ভেতর দিয়ে দেওয়া সেই ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি হচ্ছে 10টা জিনিসকে, 10টা খাদ্যপণ্যকে রেশনের মাধ্যমে বিনা পয়সায় সবাইকে দিতে হবে। সেদিকে না করে এই যে ফটকাবাজি অ্যালাউ করছে, 1 নম্বরে জুয়া খেলা এখানে চলছে। ধর্মঘট অত্যন্ত সফল হয়েছে। আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে আসানসোল আর ওদিকে আমাদের কাকসার যে অঞ্চল আছে পানাগড় বড়াকর এলাকা, সকাল থেকে কোনো পরিবহন চলেনি, বাস সম্পূর্ণ বন্ধ আছে। পরিবহনের শ্রমিকরা তারা হচ্ছে যে বাসের চাবি তারা নেয়নি। আর এই কোভিড এই সময়ের মধ্যে পরিবহন শ্রমিকরা যে চরম দুর্দশার মুখে পড়েছে এবং তারা এটা বুঝেছে যে সরকারের এই যে নীতি, সরকার তার কাছে যে দাবি করা হয়েছে 7,500 টাকা, এই যারা আয়কর দিতে পারে না এই ধরনের শ্রমিকরা, আর খাদ্যশস্য, এই দাবিটা হচ্ছে যে মানুষ আজকে অন্তঃকরণ থেকে মনে প্রাণে মনে করছে যে সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং সবগুলো ট্রেড ইউনিয়ন আমরা যে দাবি করেছি সঠিক দাবি। আর তার সঙ্গে আমাদের এখানে যা কিছু বিক্রি বাটার খেলা চলছে, এ দেশ বিক্রি হয়ে যাবে, জাতীয় পতাকা সেটাও বিক্রি হয়ে যেতে পারে। এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের কাছে কোনো কিছু নিরাপত্তা নেই এবং এরা একটা ভয়ঙ্কর সর্বনাশের দিকে দেশটাকে নিয়ে গেছে। আমাদের হচ্ছে কয়লা খনি, সমস্ত কয়লা খনি হচ্ছে যে আজকে বাণিজ্যিকীকরণ করার চেষ্টা চলছে। ইস্পাত শিল্প, তার উপরে আঘাত আসবে, যা বড় বিনিয়োগ হয়েছে। তার সঙ্গে আমাদের তেল কোম্পানি, সেগুলোকেও বিক্রি করার চেষ্টা চলছে। ব্যাংক, বিমা, যেগুলো দেশের নিরাপত্তা, সেই নিরাপত্তাগুলো হচ্ছে যে আজকে সরিয়ে নেওয়ার ফলে সামাজিক কোনো খাতে সরকারের যে বিনিয়োগ হয়, বিশাল অঙ্কের টাকা হচ্ছে যে বিনিয়োগ হয়, অর্থনীতিতে যার একটা বড় প্রভাব আছে, সেটা থাকবে না এবং আমাদের দেশের যে আর্থিক নিরাপত্তা সেটা ভয়ঙ্কর বিপদে পড়বে। এই সব মিলিয়েই হচ্ছে যে মানুষের জন্যে, দেশের জন্যে এই ধর্মঘট। সেই ধর্মঘট হচ্ছে যে মানুষ সাড়া দিয়েছে ব্যাপকভাবে, গোটা রাজ্যে দিয়েছে। আর জিনিসের যা দাম বেড়েছে এই কৃষি আইনের ফলে, যেভাবে কালোবাজারিকে মদত করার চেষ্টা কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে, আলু পেঁয়াজের যে দাম ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এই কৃষি আইন বাতিল করতে হবে, এটাও আমাদের সারা দেশ জুড়ে একটা দাবি আছে। আর আমরা রাজ্য সরকারকেও বলেছি যে রাজ্য এইভাবে নীরব থাকতে পারে না, রাজ্য জিনিসের দাম বাড়ার ব্যাপারে নীরব থাকতে পারে না, তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে গোটা জেলা জুড়ে খুব ভালো এই ধর্মঘটে রাজ্য জুড়ে তারা সাড়া দিয়েছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।